আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আমাকে অনেক ভাই হোয়াটসঅ্যাপে নক দিতেছেন, ভয়েস দিতেছেন, কল করতেছেন। তাছাড়া অনেকে ভিডিওর ডেসক্রিপশনে আয়সা বলতেছেন যে মালয়েশিয়া সকল সেক্টরে যে চালু হবে এই বিষয়টা নিয়ে তারা জানতে চাইতেছে। আর এই বিষয়টা নিয়ে আমি এর আগেও অনেকবার আলাপ আলোচনা করছি। আর এই বিষয়টা নিয়ে এর আগেও আমি অনেকবার আলোচনা করেছি, কিন্তু অনেক ভাই বলতেছেন যে ভাই এটা শিওর 100%। অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে বলতেছেন যে আপনি কোনো কিছুই জানেন না, অবশ্যই খুলবে। আবার অনেকে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে বলতেছেন আমি 100% গ্যারান্টি দিতেছি মালয়েশিয়া সকল সেক্টরে চালু হবে। দেখেন, একটা দেশের যখন কর্মীর চাহিদা হবে তখন তারা কর্মী নেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে একটা ঘোষণা দিবে যে বাংলাদেশ থেকে তারা কর্মী নেবে। অথচ এখন মালয়েশিয়া আমাদের যে ডক্টর ইউনূস সাহেব আছে প্রধান উপদেষ্টা, উনি মালয়েশিয়া একটা সফর করবে। এই সফরে একটা বৈঠক হবে, যে নোটিশটা আমরা বিগত সময় পাইছিলাম যে সকল সেক্টরে চালু করবে, এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবে। কিন্তু আমরা যতটুকু বুঝি ডক্টর ইউনূসের ভালো একটা সম্পর্ক আছে মালয়েশিয়া সরকারের সাথে। তো এখন সে সফরগীরা যারা বলতেছে 100% যে গ্যারান্টি দিয়ে দিতেছে, আমি আপনাদেরকে বলবো যে 100% আপনারা কীভাবে দেন? যখন একটা দেশের শ্রমিকের প্রয়োজন, শ্রমিকের ঘাটতি, তখন কিন্তু গভর্নমেন্ট বিবেচনা করবে যে কোন দেশ থেকে লোক নেওয়া যায়, কোন সেক্টরে তাদের কর্মীর চাহিদা, সেই সেক্টরে তারা ঘোষণা দিবে। অথচ সে ডক্টর ইউনূসের সফরগীরা অনেকেই 100% গ্যারান্টিটা দিতেছে যে মালয়েশিয়া সকল সেক্টরে চালু করে দেবে। আসলে যদি চালু করে দেয় তা আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা মালয়েশিয়াতে অবস্থান করি, আমরা থাইকে আইছি, আমরা বুঝি যে মালয়েশিয়াতে আপনার যারা নাকি 2023-এ কলিংয়ে প্রবেশ করছিল, এখন পর্যন্ত অনেক ভাই খুব কষ্টে আছে, খুব কষ্টে তারা জীবনযাপন করতেছে। এমনও ভাই আছে যে কোথাও কাজ করতেছে, বেতন পাইতেছে না, আবার কোথাও 2 মাস, 4 মাস, 6 মাস বসে আছে। এমন হাজার হাজার বাংলাদেশি ভাই এই 2023-এ কলিংয়ে যাওয়ার পরে এমন সমস্যার ভিতরে আছে। কিন্তু এখন মানে আপনি মালয়েশিয়াতে যে কোনো একটা কোম্পানিতে যান, আপনি গিয়ে দেখবেন সেই কোম্পানির নিজেদের যারা নিজেরা কোম্পানিতে কাজ করতেছে তারাই বসে আছে, তারাই ওভারটাইম পাইতেছে না, এমন একটা পরিস্থিতি। এটা যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছে একমাত্র তারাই বলতে পারবে। আর বর্তমান সময়ে 1700 টাকা বেসিক করার পরে আপনার ওভারটাইম আরও কমায় দিছে। আর কোনো কোম্পানিতে আপনার কোনো লুকেরই প্রয়োজন নাই, প্রত্যেকটা কোম্পানিতে। এমনও কোম্পানি আছে তারা লুকও ছাঁটাই করতেছে, এমনও 2-4টা কোম্পানি আছে লুক ছাঁটাই করতেছে। আমার এক আত্মীয় সে কোম্পানিতে থাকে, শুধু 8 ঘন্টা ডিউটি করে। আজকে প্রায় 1 বছর যাবৎ 8 ঘন্টা ডিউটি করতেছে, কোনো বেসিক নাই, মানে শুধুমাত্র বেসিক ডিউটি করতেছে, কোনো ওভারটাইম হইতেছে না। তো এই জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি, যখন একটা দেশের শ্রমিকের ঘাটতি হবে, শ্রমিকের প্রয়োজন হবে, অবশ্যই তারা শ্রমিক নেবে, কারণ তাদের শ্রমিকের প্রয়োজন, তখন তারা অবশ্যই শ্রমিক নেবে। কিন্তু যখন শ্রমিকের প্রয়োজন নাই তখন তারা কোনোভাবেই তারা শ্রমিক নেবে না। কারণ আমরা মালয়েশিয়াতে থাকতেছি, বুঝতেছি মালয়েশিয়াতে আপনার কোনো কোম্পানিতেই, এর ভিতরে সচরাচর 2-1টা কোম্পানি তারা নিজস্ব লোক নিতে পারে, কিন্তু বেশিরভাগ কোম্পানিতেই আপনার যে নিজস্ব লোক যে কর্মীগুলো আছে তারা নিছিল, তারাই এখন বসে আছে। তারা শুধু কাজ করতেছে, বেসিকে কাজ করতেছে, ভালো একটা ওভারটাইম পাইতেছে না। আর কর্মীর চাহিদাও তাদের নেই। একটা কোম্পানিতে যেখানে আগে 20 জন কর্মী ছিল, সেখানে 40 জন, 50 জন এমন কর্মী হয়ে গেছে। তো এতগুলা লোক থুইয়া, কর্মী থুইয়া তারা কেন নতুন করে কর্মী নেবে? এই জন্য যারা বলতেছেন 100% শিওর গ্যারান্টি খুলে দিবে, আমরাও বলি যেহেতু ডক্টর ইউনূসের সাথে ভালো একটা সম্পর্ক আছে, তো অবশ্যই আশা করা যায় আপনারা যেমনটা আশা করতেছেন আমরাও একটা আশা করি যে যেহেতু ওনার একটা ভালো সম্পর্ক, আশা করা যায় যে তারা যদি সমঝোতায় বৈঠকে বসে, আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তবে আমরা যতটুকু মানে আমি আমার জায়গা থেকে বুঝি, মনে হয় না সকল সেক্টরে চালু হবে। তবে তারা এখানে বৈঠক করার পরে তারপর বোঝা যাবে। কারণ মালয়েশিয়ার পরিস্থিতিটা, যারা মালয়েশিয়াতে অবস্থান করে একমাত্র তারাই জানে আর কি অবস্থানটা কী। কিন্তু অনেক ভাই এই জিনিসটা 100% গ্যারান্টি দিতেছেন যে মালয়েশিয়া সকল সেক্টর চালু হবে 100 থেকে 100%। আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন আপনি আমার সাথে বাজি ধরেন যে 100-তে 100% এই এপ্রিল মাসে চালু হয়ে যাবে। তারপর আমি বলছি দেখেন ভাই, যদি চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার দেশ থেকে শ্রমিক যদি যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তবে যারা যাইতে চাইতেছেন অবশ্যই যদি সকল সেক্টর চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি চালু হয় ভালো একটা কোম্পানিতে যদি হয় তাহলে যাওয়ার চেষ্টা করবেন। তো ভাই ভালো থাকবেন। আর আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, ওই দেশে শ্রমিকের প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলি না যে সকল সেক্টর চালু করবে, করবে না বা করবে এমনটা বলি না, যে ওই দেশে শ্রমিকের চাহিদা নেই। যদি শ্রমিকের চাহিদা হয় তো তাহলে অবশ্যই একটা দেশ থেকে লোকের প্রয়োজন হয়,
যেহেতু শ্রমিকের চাহিদা নেই সেই অনুসারে আমি বলতেছি সকল সেক্টর চালু করে দিবে না, এখনও হাজার হাজার বাংলাদেশি ভাই বসে আছে। আর যদি সকল সেক্টর চালু করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আমার বাংলাদেশি ভাইয়েরা যাতে যাইতে পারে এমন সুযোগ যদি হয়, এমনটা আমি দোয়া কামনা করি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।